একদম শেষে আর কি। ওই বানতে। আচ্ছা আচ্ছা। আমাদের বিহারে তো 9 তারিখ একটা তারিখ আছে, 9 তারিখে। এখন পার্বত্য জেলায় আজকে একটা মিটিং হয়েছে। এখন আগামীকাল একটা হ্যাঁ। মিটিং আছে, ওখানে যদি চিবর দান স্থগিত করা হয় তাহলে স্থগিত হতে পারে, আশা করি হবে না আর কি। আজকে যেমন আলোচনা হইলো অনলাইনের মাধ্যমে যে চিবর দান স্থগিত রাখা হবে না এবছর, গেলবার তো হয়েছে। সকলেই মতামত দিছে যে আচ্ছা আমরা অনুষ্ঠান হুম। শুরু করে দিই। আজকের মতো আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি, সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্তে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। সর্বপ্রথম অরহত তথাগত মুখ্য বুদ্ধকে নতশিরে বন্দনা জানাই। নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক বদন্ত আশি বুদ্ধ রক্ষিত ভিক্ষু মহোদয়, এবং ভারতের ষষ্ঠ সংঘ শ্রদ্ধা দীপাল মহাতের মহোদয়, এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধা ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধা ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিবিধ ধর্ম স্টাডি আইটিএস এর জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরূপ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দীপাল মাহাতের মদের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরূপ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্মপ্রাণ উপাসক উপাসিকা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন, এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে যারা আজকের অনুষ্ঠানটি লাইভ শ্রবণ করতেছেন, সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পায়। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবার উপস্থিত সকলের নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান আইডিসিস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবার নতশিরে বন্দনা কৃতজ্ঞতা, সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু 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 সাধু। সাধু। শুভ সন্ধ্যা। আজ 2 অক্টোবর, বৃহস্পতিবার, রাত 8টা বাংলাদেশ সময়। আজকে জুম উদ্বোধক আইটিএসএস পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির বান থেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকে জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। আইটিএসএস এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ আইটিএসএস পেজের আশীর্বাদক পূজনীয় দিকপাল মাহাথের ওবান থেকে বন্দনা জানাই আজকের ধর্মদেশক ভান্তে এবং অন্যান্য ভিক্ষু ও শ্রমণদেরকে। আজকে ধর্মদেশনা শ্রবণ ধর্মদেশনা দান করবেন আইটিএসএস পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা বিদেশন আচার্য শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির। আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির ভান্তে ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, সবার প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ
পাঠ করার জন্য ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘদের বন্দনা জ্ঞাপন করছি। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। ইয়াবতা ভগবা লোকে দিত্যেয়দবস্থাসনম তাবতা পতিগণনাতো ভূজালোকানুকম্পায়া अपमादेन भिक्खवे सम्पदेता दुर्लभो बुद्धपादो लोकास्मिन् दुर्लभो मनुष्यात्पतिलाभो दुर्लभा धनसम्पत्ति दुर्लभा पब्बच दुर्लभा साधम्मसवनं दुर्लभो सपुरुषसंसेवो आरभतानि कमतायुञ्जता बुद्धशासने जनसेनामलागारां कुञ्जरो योऽयमस्मिन् धामविनये अपमादो विशदे पायजाति संसारान् दुःखसन्तं करे सदिते भवतु सर्वमङ्गलारक्षन्तु सर्वदेवता सर्वभूतानुभावेन तदास्तु ते भवन्तु ते भवतु सर्वमङ्गलारक्षन्तु सर्वदेवता सर्वधर्मानवावेन तदास्तु ते भवन्तु ते भवतु सर्वमङ्गलारक्षन्तु सर्वदेवता सर्वसङ्गानुभावेन तदास्तु ते भवन्तु ते। সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা। সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করবেন উপাসক ধীমান বড়ুয়া মহোদয় দাদা। সাধু সাধু সাধু। বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সাংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। দ্বিতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সাংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। তৃতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সাংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। ওকাশা বন্দামি ভান্তে দ্বারতেনা কাতাং সাব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে সাঙ্গো। দ্বিতীয়াম্পি বন্দামি ভান্তে দ্বারতেনা কাতাং সাব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে সাঙ্গো। তৃতীয়াম্পি বন্দামি ভান্তে দ্বারতেনা কাতাং সাব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে সাঙ্গো। ওকাশা আহং ভান্তে তিসরণেনা সাহা পঞ্চশীলাং ধাম্মাং याचामि अनुग्रहं कृत्वा शीलं देता मे भन्ते। द्वितीयम्पि ओकाशा अहं भन्ते तिसरणेन सह पञ्चशीलं धम्मां याचामि अनुग्रहं कृत्वा शीलं देता मे भन्ते। तृतीयम्पि ओकाशा अहं भन्ते तिसरणेन सह पञ्चशीलं धम्मां याचामि अनुग्रहं कृत्वा शीलं देता मे भन्ते। এখন পঞ্চশীল প্রদান করবেন ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS বেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকে আসেন বুদ্ধরক্ষিত আছে না? আছে বলতে কোথায় দেখা যাচ্ছে না তো? বন্দনা মঙ্গল হোক মঙ্গল হোক। এখানে 3 দিনের ধ্যান শিবির চলছে আগামীকাল থেকে। এখন লোকজন কিছু এসেছে,
ঠিক আছে, ও আপনি চালিয়ে যান। হ্যাঁ, হ্যাঁ, ও ঠিক আছে। বান্তের বিয়ারে ভাবনা চলেছে বান্তে। 3 দিনের। ও আচ্ছা আচ্ছা, এটা পরিচালনা করে কে? এটা যে অনুপ বড়ুয়া বলে একজন আছেন। ও আচ্ছা, অনুপ বড়ুয়া। ও আচ্ছা, হ্যাঁ, এরা তো ওই হ্যাঁ, কাঠমান্ডু থেকে হ্যাঁ, আসছে। ও হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ভালো ভালো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ঠিক আছে। yang badami tang bodeta আম্মা ভান্তে। namo tassa bhagavato arahato samma sambuddhassa নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। buddhang saranang gacchami বুদ্ধাং শরণং গচ্ছামি। dhammang saranang gacchami ধাম্মাং শরণং গচ্ছামি। sanghang saranang gacchami সংঘং শরণং গচ্ছামি। Dutiyampi buddhang saranang gacchami. দ্বিতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি। Dutiyampi dhammang saranang gacchami. দ্বিতীয়ম্পি ধাম্মাং শরণং গচ্ছামি। Dutiyampi sanghang saranang gacchami. দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। Tatiyampi buddhang saranang gacchami. তৃতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি। Tatiyampi dhammang saranang gacchami. তৃতীয়ম্পি ধাম্মাং শরণং গচ্ছামি। Tatiyampi sanghang saranang gacchami. তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। Isarana gamanang sampunnang আম্মা ভান্তে। panatipata veramani sikkhapadang samadhiyami. পানাতি পাতা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। Adinyadana veramani sikkhapadang samadhiyami. আদিন্নাদানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। Kameshu micchasara veramani sikkhapadang samadhiyami. কামেষু মিচ্ছাচারা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। Mushabada veramani sikkhapadang samadhiyami. মুসাবাদা বেরমণি শিক্ষাপদং সমাদি। Sura Merya Majja Pamadatthana Veramani Sikkhapadang Samadhiyami. আমিরিয়া মাচ্চা পমদত্তান বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। Sadhu 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 imang sarana sadhung pancha silang dham sadhutang sudokitang tattva apamadena silang samsarita আম্মা ভান্তে। avivadena shratta nityam buddha pachayino tattaro dhamma vaddhanti ayuvannang sukhang balang
লোক সম্পত্তি সর্ব সম্পত্তি মে বস এতাপি নিব্বান সম্পত্তি মিনাতে সমিজ্ঞাতুতি। সাধু 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 সাধু। এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ITSS পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা বিদর্শন আচার্য পরম পূজনীয় আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। বসেন, সুন্দর করে সোজা হইয়া বসেন, একদম সোজা বসবেন। সামনে বাম হাতের উপর ডান হাত রাখেন, চোখ বন্ধ, কর্মচক্ষু বন্ধ, মনের চক্ষু দিয়ে নাসিকার অগ্রভাগে মন দেন। শুধু শ্বাস প্রশ্বাস আনাপানা স্মৃতি একটা আলম্বন নিয়ে শুধু ধ্যান করবেন। সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাস। শ্বাসটা যাচ্ছে, জানুন নাসিকার অগ্রভাগে প্রবেশ করতেছে, বাইর হচ্ছে সেটাও জানুন। এটা হলো নিরীক্ষণ করা, অবজার্ভ করা, নিরীক্ষণ করা। যেভাবে বাতাসটা যাচ্ছে বাইর হচ্ছে ঠিক সেটাকে নিয়েই আপনি থাকবেন। বাতাস জোরে যাচ্ছে, আস্তে যাচ্ছে, ধীরে যাচ্ছে, যেমনে যাচ্ছে ঠিক সেটা হুবহু সেই মুহূর্তে সেটাই জানবেন। এটাই। ভবতু সর্বমঙ্গলং রাক্ষন্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রাক্ষন্তু সর্বদেবতা সর্বধর্মানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রাক্ষন্তু সর্বদেবতা সর্বসংঘানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে।
কর্তব্য একর যে না স্বর্গেশ গমনে বা সব্য লোকাধিপস্যে না শ্রোতাপত্তি পলং বরং। পৃথিবীর একচ্ছত্র রাজত্ব করার চেয়ে অথবা স্বর্গে গমনের চেয়ে অথবা সর্বলোকের অধিপতি হওয়ার চেয়ে শ্রোতাপত্তি মার্গফল লাভ করা শ্রেষ্ঠ। কারণ শ্রোতাপত্তি মার্গফল লাভ করলে চারি অপায়ের পথ বন্ধ হয়, 7 জন্মের মধ্যে নির্বাণ লাভ হয়। এই অর্থে শ্রোতাপত্তি মার্গফল শ্রেষ্ঠ। সাধু সাধু সাধু। ITSS জুম আইডিতে এখন ধর্ম দেশনা দান। পূজনীয় ধর্মদেশক বান্তে শত ব্যস্ততার মাঝে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ধর্ম দেশনা দান করার মানুষে। আসুন আমরা পূজনীয় ধর্মদেশক ভান্তিকে সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। সাধু সাধু সাধু। নমো আন্তর্জাতিক তস্যা ভগবতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্যা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্যা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা। কালের সস্তা জগৎ গুরু মহাজ্ঞানী দুঃখমুক্তির পথ প্রদর্শন দেবমানব পূজ্য ধর্মরাজ রহত তথাগত সকলকে বন্দনা জানাচ্ছি। ইন্টারন্যাশনাল টিভি সদম স্টাডি ITS যিনি আমাদের আশীর্বাদক অভিভাবক ভারতীয় সত্য সংগ্রাম শ্রদ্ধা ইকবাল মহাত্র বান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। ITS আমাদের প্রধান উপদেষ্টা তথা ইন্দ্রবংশবান্তের প্রতি বন্দনা জানাচ্ছি। সদর্মী ধারক বা গুণোত্তম ব্যক্তি সংঘের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। ITS প্রতিষ্ঠাতা মিলন বড়ুয়া উপদেষ্টা মন্ডলী দেশি বিদেশি লিডারগণ উপস্থাপক বৃন্দ সহ ITS পরিবার সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে সদর্ম দেশনা করার জন্য আমাকে পালন করেছেন। এই মুহূর্তে যে সমস্ত সম্মানিত শ্রোতামণ্ডলী উপস্থিত আছেন আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশনার শুরুতে জন্ম জন্মান্তরের সঞ্চিত পুণ্যরাশি আপনাদের সবার উদ্দেশ্যে সমভাবে উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে সার্বিক জয়মঙ্গল এই প্রত্যাশা করছি আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আচ্ছা, এর পূর্বে আমি বলেছিলাম প্রজ্ঞা কত প্রকার, এখানে সে প্রজ্ঞার বিষয়গুলি অন্তর্ভুক্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিলাম 10টা বিষয়ে। সেগুলো আপনাদের কতটুকু মনে আছে বুঝতে পারতেছি না। যেমন সংমর্ষ জ্ঞান, উদয় জ্ঞান, ভঙ্গ জ্ঞান, ভয় জ্ঞান, আদিনব জ্ঞান, নির্বেদ জ্ঞান, মুমুক্ষা জ্ঞান, প্রতিসংখ্যা জ্ঞান, সংস্কার উপেক্ষা জ্ঞান এবং অনুলোম জ্ঞান। এইভাবে 10 প্রকারের জ্ঞানের কথা আমি তখন এর পূর্বনির্দেশনা হ্যালো, দিয়েছিলাম। আজকে ওয়ালাইকুম আমি আসসালাম। এই 10 প্রকার যেগুলা দেশনা করেছি এগুলা জি বলেন। কিন্তু লৌকিক বিদর্শন জ্ঞান। এগুলা কিন্তু লৌকিক বিদর্শন জ্ঞান, এখনো না লোকোত্তরে পৌঁছে নাই। এগুলা প্রসেসের কি মাধ্যমে তারা অগ্রসর হচ্ছে। তো এগুলা লৌকিক, কিন্তু লৌকিক থেকে তো লোকোত্তরে পদার্পণ করতে হবে। এই 10টা এখনো লৌকিকের মধ্যে আছে, অর্থাৎ আর্য গোত্রে পড়ে নাই এখনো। তো উপরে এখানে আমি যে বললাম এতক্ষণ, এইগুলি এর পরে হবে লোকোত্তর মার্গ বা জ্ঞান স্তর আরম্ভ হবে। এগুলার পর্বে লোকোত্তর মার্গ জ্ঞানের
অষ্টস্তর আছে। লোকোত্তর মার্গ জ্ঞানের 8টা স্তর আছে। সেগুলো হচ্ছে শ্রোতাবর্তী মার্গ ও ফল জ্ঞান, প্রকৃতাগামী মার্গ ও ফল জ্ঞান, অনাগামী মার্গ ও ফল জ্ঞান এবং অরহত্ত মার্গ ও ফল জ্ঞান। এই 8 প্রকার লোকোত্তর জ্ঞান স্তরে স্তরে আরোহণ করবার জন্য তখন আস্তে আস্তে প্রসেস শুরু হয়। এই লোকোত্তর মার্গ জ্ঞান সোজাসুজি নির্বাণ অবস্থা পর্যন্ত বিস্তৃত থাকে। নির্বাণই হচ্ছে এটা শেষ গন্তব্যস্থান। নির্বাণ মানে নির্বাচিত হওয়া। আচ্ছা, এখানে আপনারা কোনো শব্দ শুনতেছেন আমার কথা ছাড়া? কথা বলেন, আমার কথা ছাড়া অন্য কোনো শব্দ শোনা যায়? না, বাদে অন্য কোনো শব্দ শোনা যায় না তো। না, আমার এখানে, আমি তো বারান্দায় বসে, আমার সামনে ওই যে ব্যাঙে ডাকতেছে, বৃষ্টি হয়েছে তো সেই জন্য ব্যাঙের শব্দ তো শোনা যাচ্ছে না, না? না বাদে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো ভালো কথা। তো যাই হোক, গতদিন বলছিলাম আমরা লৌকিকের শেষ, এখন লোকোত্তর বিষয় নিয়ে আত্মোদ্দেশনা, লোকোত্তর বিষয় নিয়ে, যেটা নাকি আর্য মার্গে, নির্বাণের মার্গে পড়ে। এই নির্বাণ হচ্ছে কি? আসলে আমাদের নির্বাণটা বুঝতে হবে। আমরা সবাই দুঃখ থেকে মুক্তি পেতে চাই, নির্বাণ সাক্ষাৎ করতে চাই। তো দুঃখের নিবৃত্তি কখন হবে? একমাত্র নির্বাণ গেলে। তো নির্বাণটা কি? এখানে তৃষ্ণার নিবৃত্তিও বলা হচ্ছে, কারণ তৃষ্ণার দ্বারা মানুষ কর্ম করে, সংস্কার হয়, সংস্কার বারবার পুনর্জন্মের হেতু হয়। তো সেখানে তৃষ্ণা যদি না থাকে আর কর্ম হবে না, কর্ম না হলে সংস্কার হবে না। অর্থাৎ অনন্ত অনন্ত জন্মের, বর্তমান জন্মের যে পঞ্জীভূত সংস্কারগুলি ছিল, সেগুলা পুরাতনগুলিও নিষ্ক্রিয় হয়ে গেছে। ওই ধাপে ধাপে মার্গফল লাভ করাতে অরহত্ত বলে প্রতিষ্ঠিত হইলে তখন আর মানে সব সংস্কারগুলি কি, মানে ক্রিয়াশীল হয় না, আর পরবর্তী জন্ম হওয়ার কোনো সুযোগ থাকে না। কিন্তু সংস্কারগুলি নির্বাণের আগ পর্যন্ত মানে সংস্কারের প্রভাব হিসেবে ভোগ করে। যেমন বুদ্ধের 12টি কর্ম বিভাগের কথা বলা হয়েছে। বুদ্ধ তো লাভ করেও সরাবিদ্য অরথ হয়েও 12টা কর্মের বিভাগ ভোগ করেছে, কিন্তু এই মৃত্যুর পরে আর পুনর্জন্ম হবে না, নির্বাণ। কিন্তু কর্মের যেমন মুদ্গল্লায়ন, হ্যাঁ, ঋদ্ধিশ্রেষ্ঠ মুদ্গল্লায়ন মানতে ডাকাতের মাইর খেয়ে নির্বাণ যেতে হয়েছে। এরকম কর্মফল কিন্তু ভোগ করা লাগে অনেকে এই নানাবিধ কর্মভোগ করতে হয়। তো যাই হোক, কিন্তু পুনর্জন্ম হবে না, সেটা হচ্ছে নির্বাণ। সংস্কার আর ক্রিয়াশীল হবে না পরবর্তী জন্মে, কিন্তু অতীতের সংস্কার যেগুলি আছে সেগুলো কর্মফল ভোগ করবে। যাই হোক, আমাদের নির্বাণ যাইতে হইলে আমাদের মনে রাখতে হবে, আমাদের দায়কের উপাসক উপাসিকা বা আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা জিনিসটাকে বুঝতেছি না। আমরা মুখে মুখে বলতেছি নির্বাণ। নির্বাণ মানে জন্মরোধ। তো জন্ম হয় কেন? সংস্কারের কারণে। তো এই সংস্কার যদি আমরা নিষ্ক্রিয় করতে পারি, অকার্যকর করতে পারি, তাহলে তো আর নতুন সংস্কার যদি উৎপত্তি না হয়, যেই সংস্কারের কারণে পুনর্জন্ম হয়, সেই সুযোগ আর থাকে না পুনর্জন্মের। কিন্তু আমরা মুখে মুখে বলতেছি নির্বাণ, দুঃখের নিবৃত্তি, কিন্তু কর্ম করে করে সংস্কার বাড়াচ্ছি। এই যে কর্ম করে করে যে সংস্কার বাড়াচ্ছি, এই সংস্কারের জন্মের বীজ, এগুলো তো আমরা বুঝি না, অজ্ঞতার কারণে বুঝি না। এটাই তো সমস্যা। তো নির্বাণ আসবে না, জন্ম বাড়বে। আমাদের নির্বাণ আসবে না, জন্ম বাড়বে। তো এই জন্য জ্ঞানের অভাব, অজ্ঞতা। তো যাই হোক, আজকে আমি লোকোত্তর এই জিনিস নিয়ে আহ, আলোচনা করব। ওই লোকোত্তরের বিষয় হচ্ছে ওই 8টা: প্রতাপত্তি মার্গ, ফল, সক্রিয় মার্গ, ফল, অনাগামী মার্গ, ফল, অরহত মার্গ এবং ফল, এগুলাই। তো এখন নির্বাণের এই যে আমাদের যে স্তরগুলি, লৌকিকের থেকে শেষ করে লোকোত্তর, লোকোত্তর হচ্ছে এই 8টা লোকোত্তর। এই যে 89 প্রকার চিত্তের মধ্যে 81 প্রকার হচ্ছে লৌকিক চিত্ত, আর 8টা হচ্ছে লোকোত্তর চিত্ত। এই মার্গের এগুলো হচ্ছে 8টা লোকোত্তর চিত্ত। এখন
নির্বাণ শেষ গন্তব্যস্থান। এই জ্ঞান মার্গের চরম সীমায় উপনীত হলে তখন কি জীবের জন্ম মৃত্যু শেষ কারণ সমূহ সমূলে বিনষ্ট হয়। কিভাবে? পুঞ্জীভূত যে সংস্কার সেগুলো আর ক্রিয়াশীল নাই, যেহেতু নির্বাণ মান তৃষ্ণা ক্ষয় হওয়ার কারণে আর কোনো নতুন কর্ম হবারও সুযোগ নেই, লোভ দেশ মোহ তৃষ্ণা আসক্তির কারণে। তো এখন জীবগণ মহানির্বাণ লাভ করে, যেখানে জন্ম নেই, জরা নেই, ব্যাধি নেই, মৃত্যু নেই, দুঃখ নেই, যেখানে আছে শুধু কেবল শান্তি, চিরশান্তি, চিরসুখ। এই কারণে মহাজ্ঞানী বুদ্ধ বলেছেন নিব্বানাং পরমং সুখম। নির্বাণ হচ্ছে একমাত্র সুখ, নির্বাণ গেলে। তো এখন আমাদের এই যে নিদর্শন জ্ঞানের সহিত সপ্ত বিশুদ্ধি সংযুত করে ক্রমে ক্রমে প্রজ্ঞা ভাবনা বিধি প্রদর্শিত হয়। সেগুলির মধ্যে কি? শীল বিশুদ্ধি, চিত্ত বিশুদ্ধি, দৃষ্টি বিশুদ্ধি, কঙ্কা উত্তরণ বিশুদ্ধি, মার্গ জ্ঞান দর্শন বিশুদ্ধি, প্রতিপদ জ্ঞান দর্শন বিশুদ্ধি এবং জ্ঞান দর্শন বিশুদ্ধি। এই 7টা বিশুদ্ধি অবশ্যই থাকতে হবে। আচ্ছা, এই সপ্ত বিশুদ্ধি সম্পর্কে আমি আজকে আর আলোচনা করবো না, এগুলো একদিন আলোচনা করব। সপ্ত বিশুদ্ধি সম্পর্কে আজকে শুধু জ্ঞান দর্শন বিশুদ্ধি নিয়ে একটু আলোচনা করব। জ্ঞান দর্শন বিশুদ্ধি, এই জ্ঞান দর্শন বিশুদ্ধি কখন শুরু হবে? গতদিন কিন্তু আমি অনুলোম জ্ঞান পর্যন্ত বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানে না। অনুলোম জ্ঞান লৌকিক জ্ঞানের শ্রেষ্ঠ লোকোত্তর পর্যায়ে পড়ার অবস্থা। এরপর অনুলোম জ্ঞানের পর হচ্ছে গোত্রব জ্ঞান। গোত্র মানে গোত্রে পড়া, ওই যে লোকোত্তরের গোত্রে পড়া। লৌকিকের শেষ অনুলোম জ্ঞান, গোত্রে পড়া মানে নির্বাণের গোত্রে পড়া পরবর্তী ধাপ। এটা প্রতিপদ জ্ঞান দর্শন বিশুদ্ধির মধ্যেও গণ্য নহে এবং জ্ঞান দর্শন বিশুদ্ধির মধ্যেও গণ্য নহে। উভয়ের মধ্যবর্তী জ্ঞান বিশেষ। তথাপি নিদর্শন স্রোতের অনুগত বলে এটা মধ্যবর্তী জ্ঞান বিশেষ। এটাকে নিদর্শন বলা হয়। বিশেষভাবে দর্শন, বহুভাবে দর্শন তো সবসময় প্রত্যেকটা মুহূর্ত তো দর্শন করতে হবে বিরতিহীনভাবে। আচ্ছা যাক, এই যে শ্রোতাপত্তি মার্গ, শক্তিদাগামী মার্গ, অনাগামী মার্গ, অরহত মার্গ, এই প্রতিটা মার্গস্থ জ্ঞানকে জ্ঞান দর্শন বিশুদ্ধি বলেন। এই 4টা মার্গকে জ্ঞান দর্শন বিশুদ্ধি বলেন। অনুলোম জ্ঞানের পরেই গোত্রব জ্ঞান নির্বাণকে অবলম্বন স্বরূপ করে উৎপন্ন হয়। এত অনুলোম পর্যন্ত লৌকিক। এখন গোত্র পশ্চ মানে কি? লোকোত্তরের মধ্যে পড়া, মানে নির্বাণের গোত্রে পড়া, লোকোত্তরের গোত্রে পড়া, আর্য মার্গের গোত্রে পড়া। উৎপত্তি ক্ষণে গোত্রব জ্ঞান যেমন একদিকে নিম্ন সাধন স্তরকেই অতিক্রম করে, ওই যে নিম্ন সাধন তার নিচের দিকে, তেমন অন্যদিকে আর্য বা উন্নত সাধন স্তরে উৎপাদন করে। অর্থাৎ গোত্রব জ্ঞান হচ্ছে লৌকিকের থেকে উত্তরণ আর লোকোত্তর মধ্যে পদার্পণ। এটা হচ্ছে গোত্রব জ্ঞান। গোত্রব জ্ঞানের উৎপত্তির পরেই শ্রোতাবর্তী মার্গ জ্ঞান উৎপন্ন হয়। মার্গ জ্ঞান মানে শ্রোতাবর্তী মার্গ মধ্যে পড়ছে, এখনো ফল হয় নাই, ফল লাভ করে না, এক্সামটেড হয় নাই। হ্যাঁ, সেই জন্য কি হচ্ছে, মানে এই গোত্রব জ্ঞানের অনুলোম জ্ঞানের পরে গোত্রব জ্ঞানের উৎপত্তির পরেই আসবে যে শ্রোতাপত্তি মার্গ জ্ঞান, নট ফল, শ্রোতাপত্তি ফল, মার্গ জ্ঞান। তাহলে গোত্রব জ্ঞান হচ্ছে শ্রোতাপত্তি মার্গ জ্ঞানের আগের স্তর। লৌকিকের শেষ, অনুলোমের পর লোকোত্তরের মধ্যে পড়তেছে, এরপরে হবে কি? শ্রোতাপত্তি মার্গ জ্ঞান, মাঝখানে গোত্রব। এটার উৎপত্তি
এটার উৎপত্তি ক্ষণে দুঃখের সম্যক অবগতি। এই জ্ঞান যখন হবে দুঃখের সম্যক অবগতি, দুঃখোৎপত্তির হেতু পরিত্যাগ। এই যে দুঃখের যে কারণ কি, হ্যাঁ, কেন দুঃখ, এগুলো তার অন্তরের ভিতরে ভালো রকমের দাগ কাটে এবং এই দুঃখের যে কারণগুলি কি আছে সেগুলো তিনি পরিত্যাগ করেন, অর্থাৎ সেগুলি আর করেন না। নিরুৎ সাক্ষাৎকার অর্থাৎ ভাবনা বসে সমাধি বিধিতে আর্য মার্গে অবতরণ। আর্য মার্গ, আর্য কারা? যারা শ্রোতাবর্তী মার্গফল, সকিদাগামী মার্গফল, অনাগামী মার্গফল, অরহত মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছেন, তাদেরকে আর্য বলা হয়, আর্য মার্গ বলা হয়। আর যারা এখনো শ্রোতাবর্তী মার্গফলের স্তরে আসে নাই, তাদেরকে অনার্য বলা হয়, অনার্য বলা হয়। এখানে এই চতুর্বিধ আর্য সত্যের কার্য একসঙ্গে সম্পন্ন হয়, একসঙ্গে সম্পন্ন। শ্রোতাবর্তী মার্গ জ্ঞানের উৎপত্তির পরেই শ্রোতাবর্তী ফল জ্ঞান উৎপন্ন হয়। কারণ তিনি যেহেতু অনুলোম পর্যন্ত শেষ, গোত্র মধ্যে পড়ছে, গোত্রও উত্তীর্ণ হয়েছে, এখন তিনি শ্রোতাবর্তী মার্গের মধ্যে পড়ছে। এই শ্রোতাবর্তী মার্গের মধ্যে পড়ার পরিপ্রেক্ষিতে উনি এখন প্রাণ প্রচেষ্টা করে শ্রোতাবর্তী মার্গফল লাভ করার জন্য। তো শ্রোতাবর্তী মার্গফল লাভ করতে হলে তো তিনটে সংযোজন চিহ্ন করতে হবে, যেগুলি আমাদেরকে জন্ম এক জন্ম থেকে আরেক জন্ম যোগ করে রাখে। সেটা হচ্ছে শ্রোতাবর্তী, সৎকায়ী বৃত্তি, বিচিকিৎসা এবং শীলব্রত পরামর্শ। সৎকায়ী বৃত্তি, মিথ্যা দৃষ্টি, ভ্রান্ত ধারণা। বিচিকিৎসা মানে সংশয় সন্দেহ থাকবে না এই দর্শনের প্রতি বুদ্ধের। আর শীলব্রত পরামর্শ, এই যে মানবশূন্য পূজা, কামনা, বাসনা, প্রার্থনা, আরাধনা, মুক্তি মুক্তি কামনা, দেশান্তর করে মুক্তি, এগুলা তার ভিতরে থাকবে না। যেমন আমাদের ভাবনাকারীরা জ্ঞানে পৌঁছলে যায়, কোর্স করতে থাকে, 10, 12, 15, 20, 25, 30 কোর্স করে, কিন্তু জ্ঞানে কোর্সের পরে আবার বাড়িতে গিয়া যারা অন্যায্য, যারা লৌকিক, ওই তাদের মতো আবার আচরণ করে, যেটা ভাবনাতে করাই নাই সেই কাজগুলিও তারা করে। তাহলে কেন? ওই যে মার্গ জ্ঞান এখনো লাভ করতে পারে নাই তারা, যেগুলা প্রয়োজন নাই, অহেতুক, সেগুলা তারা করে। ওই সৈন্য দৃষ্টিও হয় নাই, সংশয় সন্দেহ হয় নাই, গুরুরা যেগুলা শিখেছে সেগুলার প্রতিও পুরোপুরি বিশ্বাস, সংশয় সন্দেহ মুক্ত হয় নাই। আর মনে করে যে মানবশূন্য পূজা, কামনা, বাসনা, প্রার্থনা, এগুলো বলে মুক্তির পথ, এবং বাপদাদার আমল থেকে চিরাচর্য যেগুলো করে আসছে, বা এখনো সঠিক অভাবে করতেছে, এগুলা চলছে, প্রচলিত আছে। এখন শ্রোতাবর্তী মার্গ জ্ঞানের উৎপত্তির পরে শ্রোতাবর্তী ফলে জ্ঞান উৎপন্ন হয়, তখন ভবাঙ্গ পাঠ হয়। এই চিত্তবৃত্তিতে, চিত্তবৃত্তি মানে চিত্তের পরিভ্রমণ। এই চিত্তবৃত্তিতে সপ্ত যবন চিত্তের প্রথম স্তর হচ্ছে পরিকর্ম, দ্বিতীয় স্তর হচ্ছে উপচার, তৃতীয় হচ্ছে অনুলোম, চতুর্থ গোত্রভূ, পঞ্চম শ্রোতাবর্তী মার্গ, ষষ্ঠ এবং সপ্তম স্তর হচ্ছে শ্রোতাবর্তী ফলচিত্ত উৎপন্ন হয়। এরপরে ভবাঙ্গ পাঠ হয়। পুনঃ ভবাঙ্গ অবিচ্ছিন্ন করে পর্যবেক্ষণ জ্ঞান উৎপন্ন হয়। এই যে কাজগুলো হচ্ছে, ভাবনাকারী কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষণ সে সজাগ সচেতন থেকে
এগুলা দর্শন করতেছে, জানতেছে। তো ভাবনাকারী পর্যবেক্ষণ জ্ঞানে তাহা কি হয়? রাগ, দ্বেষ, মোহাদি, রাগ, লোভ, দেশ, মোহ, মিথ্যা দৃষ্টি, নির্দ ওরি অনপত্রপা, এই যে দশবিধ ক্লেশের মধ্যে কতটা ক্লেশমূলক উচ্ছিন্ন হইল, কতটা অবশিষ্ট রইল, এইগুলি তিনি দর্শন করেন। তিনি নিজেই দর্শন করেন, নিজেই আবার মানে ছাত্র, নিজে আবার শিক্ষক, পরীক্ষক। হ্যাঁ, যে তার ভিতরে, আমার ভিতরে রাগ, দ্বেষ, মোহ এগুলি কতটুকু আছে না আছে, উনি সেগুলো বিচার বিশ্লেষণ করে দর্শন করে, নিজেই উনি বুঝবেন। সেই জন্য তিনি কোন স্তরে গেছেন উনি নিজেই বুঝবেন যে আমার কাছে সত্য দৃষ্টি, মিথ্যা দৃষ্টি বান্ধব আছে কিনা, থাকলে আছে, না থাকলে আছে, না থাকলে না, সেটা জানে। জানে আমার প্রতি, বুদ্ধের প্রতি সংশয় সন্দেহ আছে কিনা, সে তো জানেই। জানবি তো তার জ্ঞানের বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন হয়েছে। এই যে আমার কাছে মানব চিহ্নতা, কামনা বাসনা প্রার্থনা এগুলা করার করার চিন্তা চেতনা আছে কিনা, আমি করি কিনা, বা সেদিকে আমার মন যায় কিনা, না এগুলা থেকে আমার কোনো মন যায় না, এটা বুঝবেই, সে জানবেই, তার জ্ঞান উৎপন্ন হচ্ছে। সেই জ্ঞানের মাধ্যমে সে বুঝতে পারবে সে কোন স্তরে গেছে। এই যে 10টা সংযোজন আছে, সরকারি ব্যক্তি, চিকিৎসা, শিলব্রত, এগুলা যদি তার কাছে না থাকে, সে শ্রোতাপত্তি মার্গ লাভ করছে, সে নিজেই বুঝবে, নিজেই সে এক্সামিনার, নিজেই সে তার জ্ঞানের পরীক্ষা করতে পারবে আমার ব্যাপার তার কাছে আছে কিনা। থাকলে উনি যদিও কিছুটা কমে যায়, তিনি সক্রিয়তাগামী, উনি বুঝতে পারবেন। আর কামরার ব্যাপার যদি থাকে, তাহলে আমার তো এখনো, আমি অনাগামী, যদি সম্পূর্ণ না না শেষ না হয়, আমি অনাগামী হই নাই, উনি নিজেই বুঝতে পারবে, নিজে এগুলো বিচার বিশ্লেষণ করতে পারবে আমি কোন স্তরে আছি, কতটুকু। এরপরে 5টা উদ্যোগী সংযোগ যেমন আছে, রূপরাগ, অরূপরাগ, মান, উদ্যত্ত, বিদ্যা। রূপ ব্রহ্মলোকে যাবার ইচ্ছা আছে কিনা, অরূপ ব্রহ্মলোকে যাবার ইচ্ছা আছে কিনা, মান আছে কিনা, অদ্যত্ত আছে কিনা, অবিদ্যা আছে কিনা, এগুলা এই 5টা যদি সিনেমা অরত হতে পারবে না। তবে এটা অন্তত আমি যতটুকু বুঝি আমার জ্ঞানে, যিনি কোন স্তরে আছেন উনি নিজে জানবেন। এই সংযোজন গুলি যখন মাপকাঠি, এই সংযোজন গুলো তো মাপকাঠি, স্কেল, এই স্কেল ঠিক করলে তো বোঝা যাবে যে আমি কোন স্তরে আছি, আপনি কোন স্তরে আছেন। এগুলো তো নিরপেক্ষ দৃষ্টিতে জ্ঞান বিশ্লেষণ করতে হবে, শুধু বায়াস করলে তো হবে না। আমি অরথ হয়ে গেছি গিয়া, আমি সরাবিজ্ঞ হয়ে গেছি গিয়া, হ্যাঁ আমি অনুবুদ্ধ হয়ে গেছি গিয়া, এগুলো করলে তো হবে না। আর এগুলো তো বলার জিনিস না, এগুলো তো বলার জিনিস না, তবে কেন বলতেছে? এগুলো তো লাভ সৎকারের আশা বলতেছে, বলতেছে এটা শ্রোতাপতি মার্গ জ্ঞানের উৎপত্তির ক্ষণে শাশ্বত। যারা শ্রোতাপতি মার্গ জ্ঞান লাভ করবে, তাদের শাশ্বত উৎপত্তির সাথে সাথে শাশ্বত উচ্ছেদ দৃষ্টির অন্তর্গত বাচুত্ব প্রকার মিথ্যা দৃষ্টি বা বিপরীত জ্ঞান সমূলে উচ্ছিন্ন হয়। যে যারা শ্রোতাপত্তি মার্গফল লাভ করে, তাদের এই যে মহাজ্ঞানী বুদ্ধ ব্রহ্মজল সূত্রে যে বাচুত্ব প্রকার মিথ্যা দৃষ্টির কথা বলতেছে, এগুলো তার থাকবে না। উনি এইসব মিথ্যা দৃষ্টি থেকে মুক্ত, যদি শ্রোতাপত্তি মার্গফল লাভ করেন। অনুলোম অনুলোম জ্ঞান আর্য সত্যে প্রতীক্ষাজনক ক্লেশ অন্ধকার অপনয়ন করতে সমর্থ। অনুলোম জ্ঞানে কি করবে? ওই ক্লেশ ক্লেশ যে কর্মগুলি, হ্যাঁ, সেগুলারে ক্ষয় করার বা সেগুলা থেকে মুক্ত হওয়ার জন্য তারা সমর্থ, কিন্তু নির্বাণকে আলম্বন স্বরূপ গ্রহণ করতে অসমর্থ। এখানে বুঝেন, অনুলোম জ্ঞান আমি আগে কি বলছি, লোকোত্তরের শেষ। এই জ্ঞানের ভিতরে ক্লেশ অন্ধকার অপনোদন করতে সমর্থ, কিন্তু নির্বাণের কে আলম্বন স্বরূপ গ্রহণ করতে সে অসমর্থ। অসমর্থ গোত্রব জ্ঞান নির্বাণকে আলম্বন স্বরূপ গ্রহণ করিতে মাত্র সমর্থ, মাত্র সমর্থ। কিন্তু কারণ যেহেতু গোত্রগত মার্গের আগের স্তর, সেজন্য এটা কোন মানে শুধু আলম্বন রূপে গ্রহণ করতে সমর্থ, কিন্তু এখনো মার্গ জ্ঞান উৎপন্ন করা
তার ক্যাপাসিটি নাই গোত্রব জ্ঞান। তো এই হলো কথা। এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে শুধু আজকের বিষয়ের আমি শুধু সারমর্মটা বলবো এখন, যে সারমর্মটা কি। সারমর্ম হচ্ছে জ্ঞান ও দর্শন। জ্ঞান ও দর্শনটা হচ্ছে, অর্থাৎ আমি আমার মধ্যে ভাবনা করে করে, ভাবনা করার কাজটা কি? ভাবনা করার হচ্ছে মার্গফল লাভ করা, নির্বাণের পথে যাওয়া। কারণ নির্বাণ না হলে তো দুঃখ মুক্তি নেই। তো এখন মার্গ জ্ঞান লাভ করতে হলে প্রথম লৌকিক 8টা অনুলোম জ্ঞান পর্যন্ত অতিক্রম করে ধাপে ধাপে তারপরে আসবে গোত্রভূ। গোত্রভূ হচ্ছে গোত্রে পড়ার অবস্থা। কিসের গোত্র? আর্য গোত্র, নির্বাণের গোত্র। এরপরে হবে কি? এরপরে আসবে শ্রোতাপত্তি মার্গ জ্ঞান। শ্রোতাপত্তি মার্গ জ্ঞানের ক্ষেত্রটা কি? সিলেবাস কি? সিলেবাস হচ্ছে সত্যাবৃত্তি, বিচিকিৎসা, শিলাব্রত পরামর্শ। এই 3টা সংযোজন থেকে উত্তীর্ণ হওয়ার যে প্রচেষ্টা, এটা মার্গ। আর এই 3টা যখন পুরোপুরি শেষ হয়ে যাবে তখন হচ্ছে শ্রোতাপত্তি মার্গ জ্ঞান। তখন তিনি নির্বাণের মধ্যে হয়ে গেছে, নির্বাণের রেজিস্ট্রেশন হয়ে গেছে। উনি যেহেতু 3টা সঙ্গ ছিন্ন হয়েছে, এগুলা তার মনে দিলে আর নাই। এখন সেই জন্য যারা সত্যিকার জ্ঞান জ্ঞান বিশ্লেষণ করার ক্ষমতা স্তরে গেছেন, তারাই বুঝতে পারবেন উনি আসলে শ্রোতাবর্তী মার্গফল লাভ করেছেন তিনি। শ্রোতাবর্তী মার্গফল জ্ঞান লাভ করলে সৎকাই দিকে মিথ্যা দৃষ্টিভ্রান্ত ধারণা থাকবে না। কোনো ধরনের এই যে মিথ্যা দৃষ্টিভ্রান্ত বাতিত্ব করে দৃষ্টি, এগুলা থাকবে না। বুদ্ধ ধর্ম দর্শনের প্রতি বা গুরু যেগুলো বলছে এগুলার প্রতি, গুরু গুরু মানে কি? সঠিক গুরু, যিনি বুদ্ধের সঠিক কথা বলেন, সেই গুরু যেগুলো বলছে সেগুলোর মধ্যে কোনো সংশয় সন্দেহ থাকতে পারবে না। এটা কেন বলছে? ভাবনা করতে গেলে গুরু তো বলে দেয়, এটা করো, এটা করো, এটা করতে পারবে না, এটা করতে পারবে না। তারপরও কি করে? যথাযথভাবে না চলে তাদের মতে, তারা কিছু কিছু চলে, অর্থাৎ গুরু কথার প্রতি কোনো বিশ্বাস নেই। যেমন কথা বলবে না, কথা বললে স্মৃতির ক্ষতি হয়, তারপরে কি কথা বন্ধ আছে? বন্ধ নাই। অথবা সংশয় সন্দেহ, সংশয় সন্দেহ, অথবা সংস্কারের গুরুত্ব দিচ্ছে, জন্ম জন্মের সংস্কারের, এটা যে ক্ষতিকর সেটা ত্যাগ করতে পারতেছে না। হয়তো সঠিকভাবে উপদেশগুলি গ্রহণ করতেছে না, বিশ্বাস নাই হয়তো, বা এরকম হতে পারে, এটাকে সংশয় সন্দেহ বলে। আর সে বুঝতে পারে, ওই যে বুদ্ধ বলেছেন, অত্যাই অত্যাননা তো কই না, তখন নিজে নিজে ত্রাণ করতে, অন্য কোনো ত্রাণ করতে নেই। কারণ আমার মধ্যে পুঞ্জীভূত যে সংস্কার, এগুলো বন্ধ না হলে তো আর নির্বাণ আসবে না। তো এগুলো কে বন্ধ করবে? এগুলো আমি ছাড়া তো পৃথিবীর আর কোনো ক্ষমতা নেই। পৃথিবীর এমন কোন শক্তি নেই এগুলোকে নষ্ট করা, এই সংস্কারকে নিষ্ক্রিয় কার্যকর করা। নতুন ভাবে সংস্কার ত্যাগ দেওয়ার পৃথিবীর এমন কোনো ক্ষমতা নাই। তা আমি, এটা আমার দ্বারা আপনার দ্বারা সম্ভব। তো আমি আর আমাকে বাদ দিয়ে অন্য জায়গায় যাচ্ছি কেন? অন্য কাছে কামনা বাসনা কেন করতেছি? কেন করতেছি? হ্যাঁ, বুদ্ধ বলতে নিজে নিজে ত্রাণ করতে, অন্য কোনো ত্রাণ করতে নেই। তাহলে কেন আমরা সাকারের চর্চা করতেছি, অত মানব চিহ্নের পূজা কামনা বাসনা প্রার্থনা করতেছি? নো নিড, কোনো প্রয়োজনই তো নাই। তাহলে কি প্রয়োজন আছে? ওই যে শুধু নিজেকে নিয়ে থাকা, দেহ এবং মনে যে মুহূর্তে যেটা উৎপন্ন, সেই মুহূর্তে সেটা জানা জানা। আর যার আজকে জ্ঞান ও দর্শনের বিশুদ্ধি হচ্ছে যে নিজেকে নিজে জ্ঞান উৎপন্ন করার, মানে বিচার বিশ্লেষণ করার ক্ষমতাটা, যে আমি কোন স্তরে আছি। আমি লোভ, দেশ, মোহ, আমার কাছে লোভ আছে কিনা, দেশ মানে হিংসা আছে কিনা, মোহ অজ্ঞতা আছে কিনা। অজ্ঞতা কি? অজ্ঞতা তো অনেকগুলো। চতুরার্য সত্য জ্ঞান না থাকা অজ্ঞতা, কর্ম এবং কর্মের ফল আছে এটা বিশ্বাস না করা, এটার জ্ঞান না হওয়া। তারপর হলো যে এই দেহ মানে যখন যা উৎপন্ন সেটা না জানা, আর্যষ্টাঙ্গ মার্গ দুঃখ মুক্তির পথ এটা না জানা, বিদর্শন ভ্রমণের চক্রান্ত দুঃখ মুক্তির পথ এগুলো না জানা, জন্ম মৃত্যুর চক্র কার্যকার না জানা। অবিদ্যার কোনো হিসাব আছে? কোনো হিসাব নেই। এবং এই অবিদ্যাটা এমন এক জিনিস, এটা একটা অরহত্তর মার্গ পর্যন্ত থাকে।
যখন অরহত্ত ফল ফল লাভ করে তখন এই অবিদ্যা দূরীভূত হয়। এটা শেষ, লাস্ট একেবারে দশম সংযোজন অবিদ্যা। তো যাই হোক, অবিদ্যা দিয়েই তো কার্যকারণ শুরু হয়। তো যাই হোক, আমি এইটুকু বলবো, আমাদের কাজ চালিয়ে যেতে হবে, অগ্রসর হতে হবে। থেমে থাকলে হবে না, থেমে থাকলে হবে না। এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কোনো টাইম টেবিল নাই। কন্টিনিউয়াস প্রসেস কি, যে যেখানেই আছেন শুধু মনকে নিয়ে থাকেন, মনের ইচ্ছা আছে, মনে সব চিন্তা করে পরিকল্পনা করে বাস্তবায়ন করে, সেটা মনকে নিয়ে থাকবেন সবসময়। যেখানেই থাকেন মনকে নিয়ে থাকবেন, মনকে চিন্তা করে পরিকল্পনা করে গেলাম। আর জ্ঞান দর্শনের বিষয়টি মেইন বিষয় হচ্ছে আপনার বিচার বিশ্লেষণ ক্ষমতা। আপনার কাছে লোভ আছে কিনা, দেশ আছে কিনা, মোহ আছে কিনা, হ্যাঁ, মান আছে কিনা, হ্যাঁ, এই যে ক্লেশ গুলো, এগুলা কোনটা আছে কোনটা নাই, এগুলা বিচার বিশ্লেষণ করা, নিরপেক্ষ দৃষ্টিতে নিজেকে নিজে পরীক্ষা করার করা, এটা হচ্ছে জ্ঞান ও দর্শন বিশুদ্ধির অন্তর্গত এবং এটার লোকত্ব। তো যাক, আলোচনা আমি আর দীর্ঘায়িত করবো না। আজকে জ্ঞান ও দর্শন বিশুদ্ধি সম্পর্কে আলোচনা এখানে শেষ করছি। জ্ঞানের প্রতি নাহি গলে যার কখনো বিচ্ছিন্নতা বন্ধ। তো জ্ঞান উৎপন্ন হবে তো এই ভাবনার মাধ্যমে, ভাবনা জ্ঞানের মাধ্যমে ছাড়া তো জ্ঞান উৎপন্ন হবে না। জ্ঞান হচ্ছে একমাত্র, এই বুদ্ধ জ্ঞানী হচ্ছে তো ধ্যান করে, ধ্যান করার পর জ্ঞান হবে। যাও, আলোচনা আমি এখানে শেষ করতে যাচ্ছি। আজ এই আলোচনার পরিপ্রেক্ষিতে যে জ্ঞান এবং পুণ্য উৎপন্ন হয়েছে, এই জ্ঞান এবং পুণ্যের প্রভাবে আমাদের নিত্য দৃষ্টি বান্ধব দ্রবীত হোক, সৈন্যের দৃষ্টি উৎপন্ন হোক। এই দুর্লভ মনুষ্য জন্য যাতে আমরা শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করি, এই দুর্লভ মনুষ্য জন্য যাতে আমরা অন্তত পারিয়ে পথ বন্ধ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে বসবাস করুক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। পূজনীয় ভন্তে, এতক্ষণ পর্যন্ত জ্ঞান ও দর্শন সম্পর্কে অত্যন্ত সুন্দর, সহজ সরলভাবে বলেছেন। পূজনীয় ভন্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি। এখন পুণ্যদান উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে, দুর্ঘটনা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের আরোগ্য সুস্থতা কামনা করে এখন পুণ্যদান উৎসর্গ করবেন উপাসক শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। নমস্কার। আমরা সবাই এই পুণ্য উৎসর্গ করি, পুণ্য দান করি আমাদের জন্ম জন্মান্তরের জ্ঞাতিগণের উদ্দেশ্যে, যারা রোগে সুখে কষ্ট পাচ্ছে, যারা বিবিধ অসুখে কষ্ট পাচ্ছে, তাদের প্রতি মৈত্রী ভাবাপন্ন হয়ে আমরা পুণ্য দান করি। ইদাং নো ইয়াতিনাং উতো সুখিতাউন্তো ইয়াতায়, ইদাং নো ইয়াতিনাং উতো সুখিতাউন্তো ইয়াতায়, ইদাং নো ইয়াতিনাং উতো সুখিতাউন্তো ইয়াতায়, উন্নামে উদকাং ভট্টাং ইয়াতা নিন্নাং পবতাতি, এবমেবায়িতো ধিন্নাং পেতানাং উপকাপ্পতি, यथा वरिवा पुरा परिपुरन्ति सागरं, एवमेवायितो धिन्नां पेतानां पकापति, यतवतः स अम्यै सम्पदं पुण्यसम्पदं, सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता सब्बे नागा सब्बे अक्का सब्बे ब्रह्मा अनुमोदन्तु सर्वसम्पत्ति सिद्धिया, आकाशट्टासा भूम्मट्टा देवनागा महीद्विगा, पुण्यन्तानुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धशासनं, चिरं रक्षन्तु बुद्धदर्शनं, चिरं रक्षन्तु मं परं,
ইমিনা পুণ্যকামেনা মামেওয়ালা সমাগমো সতং সমাগমা হোতু ইয়াবা নিব্বানা পাতিয়া ইদং মে দানং ইদং মে শিলং ইদং মে পুণ্যং আসবাক্কায়া বহাং হোতু নিব্বাণচ্চা পাচ্চায়া হোতু ভবাতু তিট্টাতু সাধু সাধু সাধু। আজকের আলোচনার প্রেক্ষিতে এখন অভিমত প্রকাশ করবেন AITSS পেজের বহুবার ধর্ম আলোচক, একজন অভিজ্ঞ বিদর্শন সাধক, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর অনুপ বড়ুয়া স্যারকে আহ্বান করছি অভিমত ব্যক্ত করার জন্য। নমস্কার। হ্যাঁ, নমস্কার। অনেকদিন পরে আশ্বিন বুদ্ধের কৃপান্তের দেশনা শুনলাম। লোকোত্তর মার্গের উপরে মানতে বলুন। তো লোকোত্তর মার্গ, তুমি কোনো শব্দ শুনতে পাচ্ছি না মানতে আপনি? কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন মানতে। যে আমাদের অনুপ আচার্য মহাশয় ভাবনা চালাইতেছে বলে শুনলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ 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 ভান্তে। ভালো ভালো, খুব খুশি হলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভান্তে, ধন্যবাদ ভান্তে, কৃতজ্ঞতা। তো এখন যেটা বললেন, সেটা হচ্ছে যে শ্রোতাপন্ন লাভ করলে 3টে ক্লেশ চলে যায়: সক্কায়া দৃষ্টি, বিচিকিৎসা আর শিলবত পরবশ্য। তো বিচিকিৎসা মানে সন্দেহ চলে যায় আর কি, ধর্ম সম্পর্কে সন্দেহ থাকে না। তো যারা আমরা দেখেছি যে ত্রিপিটকে আনন্দ বুদ্ধকে অনেক ধরনের প্রশ্ন করছেন, যদি তিনি শ্রোতাপন্ন হয়ে থাকেন তাহলে তো ধর্ম সম্পর্কে তার কোনো সংশয় নেই, তিনি কেন প্রশ্ন করবেন? প্রশ্ন তারাই করে যাদের মধ্যে সংশয় আছে, যাদের সংশয় নেই তারা প্রশ্ন করেন না। তো আনন্দ ভান্তে তো আমাদের শ্রোতাপন্ন হয়ে গেছিলেন, তার তো কোনো ধর্ম সম্পর্কে সংশয় থাকার উচিত নয়, কিন্তু তিনি অনেক প্রশ্ন করছেন। তো এটার কারণটা কি? এখন আনন্দ ভান্তের কোনো সংশয় থাকার কথা নয়, ধর্ম বিশ্বাস আছে, হয়তো যেগুলা উনি বিশ্বাস বলে প্রশ্ন করে ক্লিয়ার হইতেছে না। অর্থাৎ কোনটা, অর্থাৎ বুদ্ধের ধর্ম দর্শনের প্রতি কোন ধরনের পূজনীয় বান্তে শোনা যাচ্ছে না কেন? ঘটনা কি? আমার তো নিয়ত নাই, শোনা যাচ্ছে না কেন? খুব শোনা যাচ্ছে না ভান্তে, ক্ষীণ স্বরে শোনা যাচ্ছে আর কি পূজনীয় বান্তে, একদম খুব স্লো একদম। আচ্ছা শোনেন, অর্থাৎ কেন বুঝতেছি না, তাহলে হয়তো নেটের সমস্যা কিনা জানি না। তবে এইখানে যেটা আপনি বলছেন আনন্দবান্তে সংশয় নাই, কিন্তু অর্থাৎ এখানে বিশ্বাসটা, অর্থাৎ বুদ্ধের ধর্ম দর্শনের প্রতি উনার পুরোপুরি বিশ্বাস আছে, কিন্তু হয়তো গভীরে হয়তো যাইতে পারে না বা অনেকগুলো জিনিস এখনো বুঝে নাই, কিন্তু বিশ্বাস আছে, এতে কোনো সন্দেহ নাই, এই ধর্মের প্রতি কোনো সন্দেহ নাই। এইটা আর কি। কিন্তু বিচিকিৎসা মানে তো সন্দেহ, বিশ্বাস তো নয়। অত বিষয়ের গভীরে হয়তো যাইতে পারে না, সেই জন্য ক্লিয়ার হয়েছে, কিন্তু সংশয় নেই, বুদ্ধের ধর্ম দর্শনের মধ্যে বা বুদ্ধের প্রতি, বুদ্ধের বাণীর প্রতি কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, হয়তো গভীরে যাইতে পারে নাই বা যেটা ক্লিয়ার নাই সেগুলো হয়তো প্রশ্ন করছে। আপনি আমার কথা শুনতেছেন? হ্যাঁ শোনা যাচ্ছে ভান্তে, খুব ক্ষীণ স্বরে শোনা যাচ্ছে। অর্থাৎ কোন এক ব্যক্তির সংশয় নাই বলতে একবারে পুরা ত্রিপিটক বা বুদ্ধের বাণী সম্পর্কে ওনার যথেষ্ট জ্ঞান আছে সেরকম না, সেরকম না। আচ্ছা আচ্ছা ভান্তে।
পূজনীয় বান্ধব, হ্যাঁ, আমাদের অনুপ স্যারের মতামত কি, আপনার কি মনে হয় স্যার? না আমি ভান্তের মতামত নিচ্ছি, আমার তো জানা নেই, সেজন্য আমি জানতে চাইছি ভান্তের থেকে। এখন আমি যেটা বলছি সেটা আপনার মনে পড়ছে কিনা? হ্যাঁ ভান্তে, ঠিক আছে। আর একটা হচ্ছে আহ মিথ্যা দৃষ্টি আর শিলব্রত পরবশের কথা আপনি বলেছেন। তো এই তিনটেই শুধু কেন যায়, বাকিগুলো যায় না কেন? বা দুটো যায় না কেন, হ্যাঁ, তিনটেই যাচ্ছে কেন, চারটে যায় না কেন, ক্লেশ চারটে যায় না কেন? আমি আপনার কথাটা আরো ক্লিয়ার হয় না, আরেকবার বলেন। মানে হচ্ছে শ্রোতাপন্ন ব্যক্তির তিনটে ক্লেশ চলে যাচ্ছে 10টা ক্লেশের মধ্যে, তাহলে চারটে যাচ্ছে না কেন বা হ্যাঁ, দুটো যাচ্ছে না কেন, তিনটেই কেন? কারণটা কি? শুনেন, শ্রোতাপত্তি মার্গফল লাভ করেছেন নাকি? হ্যাঁ, যিনি লাভ করেছেন তার 10টা ক্লেশের মধ্যে তিনটে ক্লেশ চলে যাচ্ছে, তাহলে তিনটে কেন যাচ্ছে, তখন সেটা চারটে যাচ্ছে না কেন বা 5টা যাচ্ছে না কেন বা 10টাও বা যাচ্ছে না কেন? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, ওনার আপাতত বিভাগীয় তিনটা সংযোজন উনি উত্তীর্ণ হয়ে গেছেন, বাকিগুলা হয়তো যাই নাই, কিছু তো বিরত পার্সেন্ট হয় নাই, অথবা 30%, 50%, 60% এরকম আগেই আছে, কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে চলে যাবে, এগুলো চলে যাবে। কারণ এটা তো আচ্ছা, তার মানে কন্টিনিউয়াস আর তিনটে কি হবেই। একসাথে যায় না আগে পরে কিছু ব্যাপার আছে? এখন বইয়ের মধ্যে তো সিরিয়ালি এইভাবে দেওয়া আছে, কারণ শ্রোতাপত্তি মার্গফলের জন্য চতুর্দিকে এগুলো হলো স্কেল, মার্গফলের স্কেল আর কি, মাপার। তারপর পুরাপুরি হয়ে গেলে অনাগামী। আর এগুলা জ্ঞান অরহ, এগুলা এগুলা লেখছে তো অভিজ্ঞ লোকদের দ্বারাই তো এগুলো লেখা, যারা প্রত্যক্ষ তারাই তো লিখছেন ভাবে মার্গফল সংযোজন গুলো। আচ্ছা, যিনি শ্রোতাপন্ন লাভ করেছেন, শ্রোতাপত্তি অর্জন করেছেন, তিনি কি বুঝতে পারেন যে তিনি শ্রোতাপত্তি অর্জন করেছেন, এবং কিভাবে বুঝতে পারবেন? এটা আমি অন্তকে আমার ক্ষুদ্র জ্ঞান আমি বিশ্বাস করি উনি আহ, আহ, যিনি শ্রোতা যখন করেছেন উনি নিজে বুঝবেন, কিন্তু জ্ঞান অর্জনের উনি তো নিজে বিচার করতে পারবেন। ওনার কাছে সিদ্ধান্ত আছে কি যে আসলে হ্যাঁ মিথ্যা দৃষ্টি বান্ত বুদ্ধের ধর্ম দর্শনের প্রতি কোনো সন্দেহ আছে কিনা। আর এই যে মনে করো আমরা যেগুলা শিলব্রত পরামর্শ করি, মানব চিহ্ন পূজা, কামনা বাসনা প্রার্থনা পূজা করে, মহিলা পূজা করে, খাওয়া, হ্যাঁ দেশ দেশান্তর করে লাভ করা, কামনা, এইসব চিন্তা টোটালি মনের ভিতর থাকে, এটা উনি নিজেই বুঝবে। আচ্ছা আচ্ছা ভান্তে, ঠিক আছে, ধন্যবাদ ভান্তে। অনেকগুলো প্রশ্ন করলাম, বাকির অনেকে আছেন তারা প্রশ্ন করবেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাকে, আপনি সুন্দর করে বুঝিয়েছেন, ধন্যবাদ। শুনেন অনুপ বাবু, আমি ওই যে ইয়ার লগে কথা বলছি, ওই যে বাবু কি নাম জানি, প্রফেসর ডক্টর তাপস বাবু, তাপস বাবু। সাথে আজকে কথা হয়েছে, কালকে চেষ্টা করছিলেন নাকি আপনি, হ্যাঁ হ্যাঁ, তাপস বাবু, আপনারা ওইখান থেকে তাপস বড়ুয়া। তারপর বড়ুয়া ধ্যান করে হচ্ছে খুশি হয়েছে। আর আপনি ওই আমাদের ডিকলবান 3 দিনে করতেছেন, শুনে খুশি হইলাম। আমি আজকে থেকে আমরা অধিষ্ঠান করে বসবো, কালকে থেকে অধিষ্ঠান করবো। আজকে আমরা চলে এসেছি শিলপাড়াতে, ইনসাইড মেডিটেশন সেন্টারে চলে এসেছি। তো আমরা কালকের ভোর থেকে 4টে থেকে আমরা আমাদের ধ্যান অনুশীলন শুরু করব। কতজন আসছে, কতজন আসছে? আমরা এখানে টোটাল টোটাল কতজন হয়েছে উপাসিকা? 10 জন হয়েছে আমাদের। 14 জন, আচ্ছা 14 ঠিক জন, আছে, অসুবিধা নাই। 14 জন, হ্যাঁ। 14 জন আরো আসবে, হুম হুম আপনারা হুম চেষ্টা চালিয়ে হুম করে হুম হুম। লেখছি যে সঠিক এবং প্রচার করেন, প্রচার করেন ঠিক সঠিক ঠিক হিন্দু ঠিক। ধর্ম, একবারে কোনো খাত থাকতে পারবেন না। তো আমি খুব খুশি হয়েছি, পরিচালনা করেন, আশীর্বাদ করি, পুণ্য দান করি, ভালো ঠিক আছে থাকবেন। ভান্তে, আমাদের একটু আশীর্বাদ দেবেন, ওকে আমাদের একটু মৈত্রী দান দেবেন, যাতে আমরা সাধনাতে আমরা সুন্দরভাবে এটাকে ওকে। সার্থক করে তুলতে পারি। হ্যাঁ, তো ঠিক আছে। না এই বল। আমি পছন্দ করি এগুলো শর্ট কোর্স, এই যে 2 দিন 3 দিন 5 দিন 1 সপ্তাহ, আমি এনকারেজ করি শর্ট কোর্স ভালো।
মানুষ হ্যাঁ, এখন শর্ট কোর্স, কর্মজীবিত অভ্যস্ত। হুম হুম। শর্ট কোর্সই ভালো, আমি এটা সমর্থন করি। হ্যাঁ ভান্তে, গো- ঠিক আছে ভান্তে, আমি তাহলে রাখছি এই বলে। পরের বক্তা আরো কয়েকজন প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে ভান্তে। সাধু, সাধু, সাধু। ধন্যবাদ স্যারকে। স্যারের প্রশ্নের মাধ্যমে আমরাও অনেক কিছু জানতে পেরেছি। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসক শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। আমি নমস্কার। ভগবান বুদ্ধ ধর্ম সংঘ ত্রিরত্নকে গভীর শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আইটিএসপিজের আশীর্বাদক ভারতের ষষ্ঠ সংঘরাজ মহামান্য দিকপাল মহাস্তবীর মহোদয় চরণে বন্দনা জানাচ্ছি। আমাদের আইটিএসপিজের প্রধান উপদেষ্টা এবং সমন্বয়ক পূজনীয় ইন্দ্র বংশস্থবীর মন্ত্রের চরণে এবং শ্রদ্ধা কৃতজ্ঞতা নতশিরে বন্দনা জানাচ্ছি আমাদের পরম কল্যাণ মিত্র, আমাদের আজকের প্রধান সদ্ধর্মদেশক আইটিএসপিজের ধর্ম বিষয়ক উপদেষ্টা নিদর্শন আচার্য পূজনীয় ভন্তের চরণে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আইটিএসপিজের সকল ভিক্ষু সংঘ এবং সংঘদের চরণে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি। আইটিএসপিজের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় মিলন বড়ুয়া দাদা, উপদেষ্টা মৃদুল কান্তি সিংহ দাদা, সঞ্চালনা বিষয়ক উপদেষ্টা শ্রদ্ধেয় প্রবীর সিংহ দাদা এবং যে সমস্ত সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা জুম এবং লাইভে পূজনীয় মন্ত্রের সদ্ধর্ম দেশনা শুনেছেন, সবার প্রতি আমি মৈত্রী চিত্তে সশ্রদ্ধ প্রণাম এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। পূজনীয় মন্ত্রে আজকে এই আপনার খুব সুন্দর ধ্যান বিষয়ক আসলে বিষয়গুলো আলোচনা করেছেন। এগুলি লোকোত্তর মার্গের বিষয়ের আলোচনা। এগুলি আমাদের মতো কাঁচা মানুষদের পক্ষে আসলে দুর্বোধ্য, আমার কাছে যেটা মনে হয়। তারপর পূজনীয় মন্ত্রের যে দেশনাগুলি করেছেন অত্যন্ত আমাদের এই কল্যাণ মিত্রের কাজ, এগুলি এই সমস্ত গুলি আমরা যথাযথভাবে না বুঝলে এগুলি আসলে চর্চা একান্ত প্রয়োজন। কারণ মানব মুক্তি যদি আমরা অন্বেষণ করতে চাই এগুলিকে অতিক্রম করতেই হবে, এগুলি জানতেই হবে। সেই জন্য পূজনীয় বান্ধবের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পূজনীয় বান্ধব, আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে, আমরা এই শ্রোতাপত্তি মার্গ শ্রোতাপত্তি ফল, সক্রিয়গামী মার্গ সক্রিয়গামী ফল, অনাগামী মার্গ অনাগামী ফল, অরহত্ত মার্গ অরহত্ত ফল, মার্গ আর ফলের মধ্যে পূজনীয় বলতে পার্থক্যটা একটু যদি বলতেন। মার্গ আর ফলের মধ্যে পার্থক্য এবং ফল এটা আপনাকে ক্লিয়ার হইতে হবে। এই তো ধরেন আপনি এসএসসি পাস করছেন, ধরেন তারপরে আপনি কলেজে 2 বছর কথাগুলি একদম একদম ক্ষীণ স্বরে শোনা যাচ্ছে পূজনীয় বলতে। কেন এটা তো আমি তো জোরে বলতেছি, হয়তো নেটের সমস্যা বোধ হয়, না হলে শুনতে করেন, আমি তো জোরে বলতেছি। শুনেন, এখন বোঝা যায়? একটু একটু শোনা যাচ্ছে পূজনীয় বলতে। আমি বুঝতেছি না, আমার এখানে তো নেট আছে, ওয়াইফাই আছে, নেট আছে, কোনো সমস্যা তো নাই। নেট একটু কম আছে, ওয়াইফাই আছে। মাঝে মাঝে শোনা এখন কি যায়। বোঝা যাচ্ছে? এখন যাচ্ছে পূজনীয় বলতে। শোনেন, মার্গ মানে ফল হইছে মানে মানে এই যে সরকারি ব্যক্তি বিচিকিৎসা শিলব্রত পরামর্শ এগুলা এখনো উত্তীর্ণ হয় না, এগুলাকে ক্ষয় করার পদ্ধতিতে আছে, ক্ষয় করার পদ্ধতিতে আছে। যখন সম্পূর্ণ শেষ হয়ে যাবে, কথা বুঝছেন, তখন হবে ফল। আচ্ছা একটু দাঁড়ান, আমি একটা ফোন। হ্যালো, 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 বলেন। হ্যাঁ, বল। দন্দমার রবনাথ, হ্যাঁ আচ্ছা বলেন। আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি তো শহরের মধ্যে খুলছি একটা ভাবনা কেন্দ্র করতে হেঁটে আছি। হ্যাঁ, পশ্চিম খুলশি, এটা হলো ওয়ারলেস চিনেন, এখান থেকে ওয়ারলেস চিনেন, এখান থেকে জিসি আসার পথে ওয়ারলেস।
ওই যে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, বিএডিসি অফিস, তারপরে মুরগি খামার, এই জায়গা চিনেন? আচ্ছা শুনেন, আমি আপনার সাথে একটু পরে কথা বলবো, এখন ব্যস্ত, আমি পরে ফোন দেবো। আচ্ছা শুনেন, এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো মার্গ এবং ফলের মধ্যে পার্থক্য। মার্গ মানে পথে আছে। এই যে সরকারি দিকটি চিকিৎসা শিলপ্রদ পরামর্শ, এগুলো তার এখনো ছিন্ন হয় নাই পুরোপুরি, এগুলা অতিক্রম করার পদ্ধতিতে আছে। এটা হচ্ছে মার্গ, অর্থাৎ গোত্রবুর পরের অবস্থা। আর ফল মানে এটা মানে এক্সামপ্টেড, অর্থাৎ উনি উত্তীর্ণ হয়ে গেছেন, তার কাছে আর সরকারি দৃষ্টিও নাই, চিকিৎসা নাই, সংশয় সন্দেহ নাই, এবং শিলপ্রত পরামর্শ নাই, এগুলি সম্পূর্ণ মুক্ত। এটা হচ্ছে ফল। আর যতক্ষণ পর্যন্ত প্রচেষ্টায় আছে, এখনো শেষ করতে পারে না, এটা হচ্ছে মার্গ। মার্গ মানে পথে আছে, পথে আছে, মার্গ মানে পথ। কি কথা শুনছেন? পূজনীয় মানছে, কথা শুনছেন আপনার নাকি? ওই যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনার পঞ্চ অধোভাগীয় সংযোজনের মধ্যে সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শিলব্রত পরামর্শ, কামরাগ, ব্যাপাত, এই পাঁচটা যখন আপনার ছিন্ন হবে, তখন উনি কি আপনার সক্রিয়তাগামী হবে নাকি অনাগামী হবে পূজনীয় মানছে? শোনেন, এগুলা তো ধাপে ধাপে অতিক্রম করতে হবে। যেমন এসএসসি, এইচএসসি, করলে এরকম আজকে একদম শোনা যাচ্ছে না পূজনীয় মানতে, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। এটা নেটের সময়। শোনা সেটিং এর মধ্যে মনে হয় কোনো সমস্যা হয়েছে মনে হয় পূজনীয় বান্ধব, সেটিং এর মধ্যে মনে হয় সাউন্ড মনে হয় লো এতে চলে গেছে মনে হয়, এখন এইবার একদম শোনা বাকি যাচ্ছে না আমার কি, পূজনীয় বান্ধব। আপনারা লাইনে থাকেন, আমি এখন একদম শোনা যাচ্ছে না পূজনীয় বান্ধব। আমাদের পূজনীয় বান্ধব মনে হয় এই সেটিং করতেছে। আমাদের শ্রদ্ধেয় স্যারের কাছে একটা প্রশ্ন হবে, আমাদের এই যে, এখন কি শতাপত্তি ফললাভী বা সক্রিয়তাগামী, অনাগামী, পরত্ব ফললাভী কোনো উদ্যোগ আছে স্যার? হ্যাঁ, তিনটে জিনিস দরকার, তিনটে এই মার্গে ফলে প্রতিষ্ঠিত হতে গেলে তিনটে, এই চারটে যেটা বললেন, শতাপত্তি মার্গ, শতাপত্তি ফল, অনাগামী মার্গ, অনাগামী ফল, সকৃতাগামী মার্গ, সকৃতাগামী ফল, অনাগামী মার্গ, অনাগামী ফল, অরহত মার্গ, অরহতের ফল আর কি, অরহত মার্গে এবং অরহত হয়ে যাবে, সে ফল হবে না। যাই হোক, তো এই মধ্যে তিনটে জিনিসের দরকার হয়। একটা দরকার হয় হচ্ছে আচার্য দরকার হয়, আর সঠিক বিধি দরকার হয়। বিধি হতে হবে সঠিক, আর আচার্য থাকতে হবে। গুরু ছাড়া হবে না, এই বিদ্যা হচ্ছে গুরুমুখী বিদ্যা। এটা একটা প্রথম। দ্বিতীয় যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে স্বপ্রচেষ্টা, নিজের এফোর্ট দিতে হবে। বীর্য, যেটাকে বুদ্ধ বলছেন বীর্য, অর্থাৎ বীর্য। পুরুষার্থ করা, পরিশ্রম করা, সেটা করতে হবে। বলছে কেমন পরিশ্রম, বলছে রাতান দিওয়া মাতান দিত, রাত দিন পরিশ্রম। এরকম না আমি 1 ঘন্টা মেডিটেশন করলাম, ওটাতে হবে না, রাত দিন করে যেতে হবে। এইটা দ্বিতীয়, এটা শর্ত। তৃতীয় বলা হচ্ছে যে পারমিতা, আমাদের আমাদের পূর্ণ পারমিতা, অর্থাৎ অতীত এবং বর্তমান কালে আমরা যা সৎকর্ম করেছি, যে সৎকর্মগুলো আমাকে লৌকিক থেকে লোকোত্তরের দিকে নিয়ে যাবে, এরকম সৎকর্ম, সেই রকম সৎকর্ম যদি করা থাকে, তাহলে আমাদের
অবশ্যই এই জন্মে আমরা শ্রোতাপত্তি লাভ করতে পারবো, এবং বুদ্ধ সাতিপাট্টান সূত্রে গ্যারেন্টি দিয়ে দিয়েছে। মানে আমি আমি এটা আমার কথা না, এটা বুদ্ধ গ্যারেন্টি দিচ্ছে যে 7 বছরের মধ্যে হয়ে যাবে, তাতেও যদি না হয় বলছে 7 মাসে হয়ে যাবে, তাতেও যদি না হয় 7 সপ্তাহ তো হবে, বলছে 7 সপ্তাহ তো অনেক বেশি, 7 দিনে হবে, বলছে 7 ঘন্টাতেও অনেকে করে ফেলেছে। সকালবেলা বসেছে কাজ করতে, মানে সন্ধ্যাবেলায় 7 ঘন্টা প্র্যাকটিস করে, 8 ঘন্টা 9 ঘন্টা প্র্যাকটিস করে মার্গফল লাভ করে উঠেছে। এরকমও সাধক রয়েছে। আমার কাছে এরকম একটা রিপোর্ট আছে কিছুদিন আগে, এই বছরই, একজন বার্মাতে একজন মহিলা 7 দিনে শ্রোতাপন্ন হয়েছে, মাইসি সাইডো সেন্টারে, না না সরি, উ পন্ডিতারামায় সেন্টারে 7 দিনে আহ হয়েছে। আমাদের গুরুজি বলছিলেন আর কি, 7 দিনে উনি শ্রোতাপন্ন লাভ করেছেন। তো এটা ওই যে তিনটে জিনিস, তিনটে শর্ত থাকলে তবেই ওটা পূরণ হবে, নাচের পূরণ হবে না। আর একটু ভান থেকে একটু সংযোজন করে দিচ্ছে ভান্তে, ওই মার্গ আর ফলটা আরেকটু উপমা দেওয়া যায়। যেমন মনে করুন আমি একটা ট্রেনে উঠেছি, কিন্তু স্টেশন এখনো আসেনি, তার মানে যিনি মার্গে যান তিনি নির্বাণের ট্রেনে উঠে যান, কিন্তু এখনো তার নির্বাণের স্টপেজ আসেনি। তো যখন ট্রেনে উঠে গেলেন সেটাকে বলা হয় মার্গে চলে গেলেন। যেই স্টপেজে নামলেন সেই ব্যক্তিটা তখন বললো যে ফলে নেমে গেলেন। এই এই এক্সাম্পলও দেওয়া যেতে পারে। পূজনীয় বান্তের কাছে আমাদের ওই আচ্ছা শ্রদ্ধা, শোনেন, এখন আমার কথা কি শোনা যায়? এখন শোনা যাচ্ছে বান্তে, এখন শোনা যাচ্ছে পূজনীয় বান্তে। শোনেন, আপনার প্রথম কোশ্চেন হলো মার্গ এবং ফল। মার্গ মানে, মার্গের অর্থ হচ্ছে পথ। পথ কিসের পথ? ও শ্রোতাপত্তি মার্গফল লাভের পথ। এখনো সে লাভ করতে, ওই যে উনি যে বললো যে আপনি ট্রেনে উঠার জন্য বাড়ি থেকে রওনা হয়েছেন, গন্তব্যস্থান কি ট্রেনে উঠা, ট্রেনে এখনো উঠতে পারেন নাই, কিন্তু বাড়ি থেকে হাইটে হাইটে বা যেমন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এটা হচ্ছে মার্গ। ট্রেনে উঠে গেছেন, এটা হচ্ছে ফল। এই হচ্ছে এই ঘটনাটা উনি যেভাবে বলছেন, এটা হচ্ছে কথা। অর্থাৎ মার্গফল লাভ করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনো সে লাভ করতে পারে নাই, পথে আছে। এটা হচ্ছে মার্গ। মার্গ মানে পথ, আর ফল মানে এই সংযোজন তিনটা উত্তীর্ণ হয়ে গেছেন, এবং উনি শ্রোতাবর্তী মার্গফল হয়ে গেছে, আর্য হয়ে গেছেন, আর্য, কিন্তু পথ আর্য হইতে পারে নাই। এই হচ্ছে পার্থক্য। মানে এই এখন এই বিশ্বের মধ্যে মার্গফল লাভী ফুটবল কে আছে পূজনীয় বান্তে? হ্যাঁ, এই বাংলাদেশ বা এই বৌদ্ধ রাষ্ট্রের মধ্যে এই মার্গলাভী ফুটবল আছে কি পূজনীয় বান্তে? মার্গলাভী আছে কি নাই, আপনি যদি মার্গলাভের মাপ স্কেল যদি জানেন, স্কেল যদি ফিট করতে পারেন, যাকে আপনি মার্গফল লাভ করছেন বলে মনে করেন, তার সান্নিধ্যে আপনি যাইতে হবে। তার সান্নিধ্যে গিয়া তার কথাবার্তা, আচরণ, চাল চলন, তার তৃষ্ণা, আসক্তি, লোভ, দেশ, মোহ, ওই যে স্কেল যেগুলো আছে, দশক প্লেট তারপরে ওই যে সংযোজন, এগুলা ফিট করবেন। আপনার যদি ফিট করার যদি জ্ঞান থাকে, তখন বুঝবেন আছে কি নাই। আপনি নিজেকে মারতে পারবেন। একটু আগে বললাম না, জ্ঞান ও পূজনীয় দর্শনের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত। বান্তে বন্দনা। তবে আমি যেটা শোনেন, আমি যেটা মনে করি, এটা আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি বাংলাদেশে আমার দৃষ্টিতে আমি আমি স্যাটিসফ্যাকশন না, কথায় দুঃশেষ। বন্দনা বান্তে পূজনীয়। মঙ্গল হোক। ও আরেকটা সাধু প্রশ্ন রয়েছে আপনার, শ্যামল বাবু, আরেকটা প্রশ্ন রয়েছে। বান্তে আপনি বান্তে আপনি ওই যে অনাগামী সক্রিয়তাগামীর কত আপনি উঠেছেন, ঠিক আছে না? বান্তে অর্থাৎ আপনি যখন শ্রোতাপত্তি তিনটা সংযোজন উত্তীর্ণ হয়ে যাবেন, পরবর্তীতে তখন কামরাগ ব্যাপাদ আপনার ভিতরে কতটুকু আছে, আপনি নিজের জ্ঞান ও দর্শন দিয়ে বিচার করতে পারবেন। থাকলে আপনি মানে পথে আসছেন। কামরাগ এবং ব্যাপাদ, কামরাগ মানে কামনা বাসন, রাগ মানে ইচ্ছা, কাম থেকে কামনা, রাগ মানে ইচ্ছা, আর ব্যাপাদ মানে হিংসা। এগুলি আপনার মনের ভিতরে, এই যে কামনা বাসনা কতটুকু আছে, হিংসা কতটুকু আছে, এটা আপনি বুঝবেন না। আপনার জ্ঞান থাকলে তো আপনি অবশ্যই বুঝবেন। যদি বান্তে অর্ধেক চিহ্ন হয় বা কিছু কিছু চিহ্ন হয়েছে, এটা শক্তিদাগামী। এটাই হলো দ্বিতীয় স্তর।
শ্রোতাপত্তি পার করণের পরবর্তী স্তর, এটা দ্বিতীয়। আর যদি সম্পূর্ণ যদি ছিন্ন হয় কামরাগ ব্যাপার, তখন হবে অনাগামী। হ্যাঁ, এর পরবর্তীতে অনাগামীর পরের স্টেজ আরো 5টা ঊর্ধ্বভাগীয় সংযোজন থাকে। রূপরাগ, অরূপরাগ, মান, উদ্যত্ত বিদ্যা। রূপর আপনার কাছে রূপ ব্রহ্ম থেকে লোকে গিয়া সুখ ভোগ করার ইচ্ছা আছে কিনা, থাকলে আপনি অর্হত কোনো হন নাই। অরূপ ব্রহ্ম লোকে গিয়া দীর্ঘকাল কল্পকাল সুখ ভোগের ইচ্ছা আপনার আছে কিনা, কামনা আছে কিনা, থাকলে তো নাই, আপনি হন নাই। মান, আপনি নিজে অন্যকে নিজের সাথে তুলনা করে অন্যকে নিজেকে অহংকার দেখান কিনা, মানের প্রকাশ করেন কিনা, তো থাকলে তো এগুলো অর্হত হবে না। অদ্যত অস্তিত্ব চঞ্চলতা আছে কিনা আপনার মধ্যে, এবং এই অবিদ্যা অজ্ঞতা আছে কিনা, এগুলো আমি মনে করি যিনি জ্ঞানী উনি বুঝবে, যিনি মানবল আমি উনি বুঝবে এগুলো আছে কি নাই, উনার সেই জ্ঞানের ক্ষমতা আছে বিচার বিশ্লেষণে। আর যদি আপনি কোনো কোনো বলেন, মানতে বলে যে কিন্তু ওই অনেক অনেক সময় ধ্যানই আপনার ওই যে বিভিন্ন আপনার অনেক কিছু দেখে মনে করে যে নিজে উনি মার্গ লাভ করে ফেলেছেন, এই ধরনের আপনি একদিন আলোচনা করছিলেন পূজনীয় মন্ত্রে। তাহলে উনি তো এটা শুনলেন ভুল। এগুলা এগুলা যারা পঞ্চ অভিজ্ঞান লৌকিক নানাবিধ ঋদ্ধি জ্ঞান, নানাবিধ ঋদ্ধি জ্ঞান দেখলে কি উনি মার্গফল লাভ করছে? এটা তো লৌকিক, এটা লোকোত্তর না তো, এখনো শ্রোতাবর্তী মার্গফল লাভ করতে পারে নাই। আপনার সমত ভাবনা গুলো এগুলা লাভ করে, তো এর অর্থ এই নয় যে উনি মার্গফল লাভ করে ফেলছেন। কত হচ্ছে যে কোনো ব্যক্তিকে যদি মার্গফল লাভ করতে কিনা যাচাই করতে হলে আপনি ও ব্যক্তির সান্নিধ্যে যাইতে হবে। তারপরে এই যে স্কেল গুলা বললাম, ক্ল্যাশ, এই সংযোজন, এগুলো আপনি সেখানে ফিট করবেন উনার কাছে। তো তাহলে আপনি বুঝতে পারবেন উনি কোন স্তরে আছেন। শুধু আমি বললে তো হবে না, আমার কথাবার্তা, আচরণ, আচরণ, চাওয়া পাওয়া এগুলা বুঝলেই তো বোঝা যাবে। মানতে অনেকে প্রশ্ন করবেন মনে হয় বানতে বন্দনা মানতে। ওকে, সাধু, সাধু, সাধু। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসক ধীমান বড়ুয়া মহোদয়, দাদা, কলকাতা থেকে। আজকে সদ্ধর্ম আলোচনার মাধ্যমে ITSS এর সৌজন্যে ধর্মদান করলেন পরম পূজনীয় বিদর্শনাচার্য আশীন বুদ্ধরকৃতস্থবির ভান্তে। আজকে খুবই মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। আমরা ITSS এর পক্ষ থেকে ভান্তেকে অশেষ কৃতজ্ঞ বন্দনা জানাই। ভান্তে অন্যান্য দিনের তুলনায় আজকেও ধর্মের বিভিন্ন দিকে আলোচনা করলেন। আমরা বিভিন্ন মতামত ও আলোচনার মাধ্যমেও জানলাম। ভান্তে বিভিন্ন জায়গায় ফেসবুকের মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় ধর্ম আলোচনা করেন, সেগুলো আমরা মাঝে মধ্যে ফেসবুকে এবং ইউটিউবে আমরা দেখতে পাই। তো ভান্তে যে প্রতিনিয়ত আমাদেরকে যা মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা করেন, আমাদের দৈনন্দিন জীবনের আধার, আমাদের দৈনন্দিন জীবনে কুশল কর্ম করার আর্থিং এর মতো উনি প্রতিনিয়ত আমাদেরকে আর্থিং এর মতো আমাদের মনের খোরাক হিসাবে আমাদেরকে সাথ দেয়। তাই ভান্তের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। এরকম একজন শিক্ষক, এরকম একজন গুরুজন, শীলবান ধার্মিক ভান্তের থেকে যে আমরা এরকম অমৃত ধর্ম আলোচনা শুনি, আমাদেরকে খুবই সৌভাগ্যের। ভান্তে প্রতিনিয়ত আমাদেরকে ধর্মের বিভিন্ন দিকে আলোচনার মাধ্যমে যে আলোচনাগুলো করলেন, আজকে আলোচনার যে সারমর্ম বা মূল কথা উনি যেটা বললেন, মার্গজ্ঞান লাভ করে নির্বাণের দিকে অগ্রসর হওয়া এবং নিজেই নিজের ত্রাণকর্তা, নিজেকে নিজে জানা, এবং বলছে উনি সব প্রতিনিয়ত আমাদেরকে বলে থাকেন মনকে নিয়েই থাকা, মনকে ঠিকভাবে চালনা করা। যেই মনের দ্বারা আমরা প্রতিনিয়ত যতক্ষণ আমাদের শ্বাস আছে, এই মনের দ্বারা আমরা কুশল অকুশল বিভিন্ন কার্যকারণ চিত্তকে আমরা পরিচালনা করে থাকি। তাই ভান্তের ধর্মের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা জানলাম মনকে আমরা যথাযথভাবে চালনা করতে পারবো, যথাযথভাবে ঠিকভাবে আমাদের জীবনে কাজে লাগাতে পারবো, তাহলে আমরা প্রতিক্ষণে কুশল কর্মে আমরা এগাতে পারবো। মনকে যদি একটু বিক্ষিপ্ত বা যে কোনো কাজে যদি আমরা মনকে ব্যাঘাত বা মনকে যদি অকুশল কাজে লিপ্ত থাকি, তাহলে মনের দ্বারাই আমাদের অকুশল হবে। তাই ভান্তে প্রতিনিয়ত আমাদের পঞ্চশীল মনের ব্যাপারে আরো ধর্মের দিকে খুব ইম্পর্টেন্ট আলোচনা করেন। আমরা খুবই
লাভবান হই। আজকেও আমাদের বিভিন্ন আলোচনা এবং অভিমতের মাধ্যমে সদ্য শ্যামল দা, সদ্য অনুপ দা, তারাও বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু জানলাম। সদ্য অনুপ দা আগামীকাল ভারতবর্ষের বেহালা মেডিটেশন সেন্টারে 3 দিন ব্যাপী কোর্স হবে আমাদের ITSS এর আশীর্বাদক ভান্তের বিহারে। তাই আমরা ITSS এর পক্ষ থেকে এই 3 দিন ব্যাপী যে ধ্যান প্রশিক্ষণ হবে, যারা প্রশিক্ষণ দেবেন এবং যারা সাধক সাধিকা যারা অংশগ্রহণ করবেন, প্রত্যেকের প্রতি আমরা ITSS এর পক্ষ হতে মঙ্গল কামনা এবং সাফল্য, 3 দিনের ধ্যানের সাফল্য কামনা করি। এবং আমি লাস্ট একটা কিছু কথা বলে শেষ করব। আর একটি বিশেষ সংবাদ, চট্টগ্রামের পশ্চিম খুলশীর বড়ই বাগানে 2023-এ অবস্থিত বিমুক্তি মেডিটেশন ও বৌদ্ধ বিহার অবস্থিত এবং প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রথম এই পবিত্র ভূমিতে মহাকঠিন চিবরদান হতে চলেছে। চলুন আমরা এই এই চলুন আমরা যার যার সাধ্যমতো চিবরদানে দান দিয়ে পুণ্যের ভাগীদার হিসাবে ও জনকল্যাণে সাধিত হোক তাই কামনা করি। ন্যূনতম সাধুবাদ অনুমোদনেই অগ্রসর হই এবং আমরা যথারীতি ITSS এর পক্ষ থেকে মঙ্গল কামনা ও সফলতা কামনা করি। ভান্তের বিভিন্ন ধর্মীয় আলোচনার প্রতিক্ষণে প্রতি মুহূর্তে খুবই মূল্যবান, তাই ভান্তের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ ও বন্দন জানাই। সাধু 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 মঙ্গল সাধু ভালো থাকেন সাধু। সাধু। পূজনীয় বান্তে এখন জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে সুখ শান্তি কামনা করে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা বান্তে। আমি জগৎজ্যোতি মহাজ্ঞানী তথাগত সৈন্য সমুদ্রকে নতশিরে বন্দনা জানাচ্ছি। ITSS এর আমাদের আশীর্বাদক অভিভাবক শাস্ত্রীয় বিকল মহাত্র বান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। আমি শ্রদ্ধেয় ITSS এর প্রধান উপদেষ্টা ইন্দ্রবংশ বান্তের প্রতি বন্দনা জানাচ্ছি। সদর্মের দ্বারা গ্রাহক গুণোত্তম দিকে সংগ্রহ উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। তাই আমি আজকে ITSS এর আপনাদের সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের আত্মীয় ধর্ম দান করার জন্য আপনারা সুযোগ দান করেছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সমস্ত সম্মানিত শ্রোতামণ্ডলী উপস্থিত ছিলেন, আপনাদের উপস্থিতি এই অনুষ্ঠান সুন্দর সার্থক প্রদান করেছে। আপনাদের বিজ্ঞ প্রশ্ন মতামত আমাকে অত্যন্ত আনন্দ দান করেছে। চিন্তাশীল মেধার সৃজনশীল মেধা তৈরিতে যথেষ্ট সহযোগিতা করেছে। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর দীর্ঘায়িত করবো না। বর্তমান বিশ্ব সর্বত্র ধরতে গেলে সারা বিশ্বের ভিতরে এখন অশান্তি বিরাজ করতেছে। মানুষ মানুষকে মারার জন্য হু হু করে লেলিয়ান হয়ে উন্মাদ হয়ে গেছে। বিশ্বের আজ কোথাও কোনো শান্তির পরিবেশ আছে কিনা আমার সন্দেহ। তো এতক্ষণ ধর্মদান করে যে পুণ্য হয়েছে, আমারও সঞ্চিত পুণ্যের রাশি সবার উদ্দেশ্য করে উৎসর্গ করতেছি। মানুষ যারা সৃষ্ট, প্রকৃতি যারা সৃষ্ট, যারা কালগত হয়েছে, তারা যে যেখানে আছে তাদের উদ্দেশ্যে পুণ্যদান করছে। সেখানে তারা সুখ হোক, শান্তি হোক, দুঃখ থেকে মুক্ত নির্বাণের হেতু হোক। যারা বর্তমানে আছেন, জীবিত আছেন বা রোগগ্রস্ত আছেন, ব্যাধিগ্রস্ত আছেন, নানাবিধ শারীরিক মানসিক অশান্তিতে আছেন, তারাও শারীরিক মানসিক আরোগ্য যত শীঘ্র আরোগ্য লাভ করুক। আগামী দিন যাতে সুন্দর মসৃণ হয়, হ্যাঁ, স্বধর্মর প্রচার প্রসারের অনুশীলনে যাতে তারা নিজের জীবনকে সার্থক করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে বসবাস করুক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। সাধু 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 সাধু। বন্দনা।